দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আগের ভিডিওতে আমরা কি করছিলাম, 23.1 চ্যাপ্টারের নিয়ে আলোচনা দিলাম। প্রায় বেশিরভাগ চ্যাপ্টারটাই আমাদের হয়ে গেছে। আজকে সেই চ্যাপ্টারের লাস্ট পার্ট, এটা 3 নম্বর পার্ট হবে। এই পার্টে আমরা বাকি যে কয়েকটা অঙ্ক আছে অলরেডি আমাদের 6 নম্বর অঙ্ক অবধি হয়েছে। দেখো আজকে 7 নম্বর থেকে 7, 8, 9 এই যে অঙ্কগুলো আছে, 7, 8 বড় কোশ্চেন আছে, আর 9 এর মধ্যে কতগুলো সত্য মিথ্যা অঙ্ক পাওয়া সেই অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা এখনো আগের ভিডিও দেখো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? কারণ আগের ভিডিও না দেখলে এই ভিডিওতে দেখে কিছুই বুঝতে পারবে না। তো অবশ্যই আগের ভিডিওতে দেখবে, তারপরে এই ভিডিও এসে দেখবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে, বলছে যদি cot a সমান এত হয় তাহলে এইগুলা মান বের করতে বলছে। তো আগের দিনের নিয়মে দেখো cot a দেওয়া আছে, cot a সমান 4/7.5। এই পয়েন্টটাকে আমরা উঠাই নিই, ঠিক আছে? পয়েন্টটা যদি উঠাই নিই তাহলে কি হবে, 4 নিচে 75 ইন্টু পয়েন্টটা উঠানোর জন্য উপরে একটা 10 হবে। কারণ পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পর দুইটা সংখ্যা আছে, মানে পয়েন্টের পর একটা সংখ্যা আছে, সরি একটা শূন্য হলো ওই জন্য। তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 5 দিয়ে কাটলে 5 পনেরো 75। আমি কাটাটি করলাম, 5 দুগুনি 10, 5 পনেরো 75, আর যাবে না কাটি। তাহলে কি থাকলো, 8/15 বের হলো, 8/15। তাহলে cot a সমান 8/15। এবার দেখো আমাদের ছবির দ্বারা বুঝাই কি হবে, এই কোণটাকে ওরা এ ধরছে, ধরে নাও এ, এই কোণটাকে এ ধরে নিছে, এই কোণ। এবার cot a, cot মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের 8 ধরতে হবে আর লম্বটাকে ধরতে হবে 15। তাহলে ভূমিটাকে 8, লম্বটাকে 15, আর অতিভুজটা কিন্তু দেওয়া নেই, অতিভুজটা আমরা বের করবো, ঠিক আছে? তাহলে দেখো ধরি ভূমি ইকুয়াল টু, ভূমি সমান কত হবে 8 একক, লম্ব সমান 15 একক, সুতরাং অতিভুজটা বের করে নিই। অতিভুজ সমান অতিভুজ কত হবে দেখো, অতিভুজ হবে √অফ, অতিভুজ তো বড় হয় জানোই, তার জন্য √এর ভিতরে যোগ চিহ্ন দিয়ে সূত্র হবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, বড় স্কয়ার প্লাস ছোট স্কয়ার। 15 স্কয়ার 225, আর 8 স্কয়ার 64, 225 আর 64 যোগ করলে 289 হবে, যোগ করে দেখবা। এই 289 বর্গমূল কত হয়, 17 একক। তাহলে অতিভুজ বার হলো 17 একক। সুতরাং cos a সমান cos এর সূত্র কি হবে, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে 8 আর অতিভুজ কত বের হলো 17, তাহলে 8/17 cos a হয়ে গেল। আর কি বের করতে বলছে, cosec a। আর এখানে একটু বলেছে, হ্যাঁ কি বলছে, cos বলছে না, ঠিকই ছিল cos, তো cos a, cos মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি, cos এর সূত্র ছিল ভূমি অতিভুজ 8/17, ঠিক আছে? sec a হলে উল্টা হতো, cos a আছে, এটা cos a 8/17, আর cos কি বের করতে, cosec a, cosec a সমান, cosec a হবে সাইনের উল্টা, সাইনের উল্টা হলো অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ মানে 17 আর লম্ব আছে 15, 17/15 বার হবে, এটা ভালো cosec a। cos a আর cosec a বার করলাম, ঠিক আছে? এবার আমাদের কি বের করতে বলছে, ওইখান থেকে দেখাই যে এটা সমান এটা, মানে এটা আবার বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ করে নিই, দেখো বাম পক্ষ লেখো, দেখো বাম পক্ষ সমান কি লিখবো, বাম পক্ষ মানে 1 + cot স্কয়ার a আছে, 1 + cot স্কয়ার a, 1 + cot স্কয়ার a, 1 + cot স্কয়ার a। এবার cot a এর মানটা আমরা বের করছি, দেখো cot a এর মান কত, 8/15, তাহলে 8/15 স্কয়ার দিব,
এটা স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। এটা ছিল বাম পক্ষ। এবার 8 1 প্লাস 8 এর স্কয়ার 64, 15 স্কয়ার 225, নিচে হলো 225, উপরে 225 প্লাস 64, 225 আর 64 করলে কত হবে 225, এটা যোগ করলে 5 4 9, 6 দিয়ে 8 2, 289 বাই 225, এটা হলো বাম পক্ষ। এবার এটাকে ডান পক্ষ আবার করতে হবে। ডান পক্ষটা কি দেওয়া আছে, ডান পক্ষ দেখবা কোসেক স্কয়ার এ দেওয়া আছে, কোসেক স্কয়ার এ দেখো ডান পক্ষ দেওয়া আছে কোসেক স্কয়ার এ। এবার কোসেক স্কয়ার এ, কোসেক এর মান হলো 17/25 আর 17/15, 15 ছিল, 17/15 তার স্কয়ার, 17 স্কয়ার 289, 15 স্কয়ার 225, দেখো 289 225, 289 দুটো মিলে গেলো, তাহলে উত্তর লিখে দেবো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এই হলো আমাদের 7 নম্বর অঙ্ক, দেখে নাও। চলো এবার 8 নম্বর অঙ্ক শুরু করি। 8 নম্বর অঙ্ক কি বলছে, সাইন সি এর মান 2/3 হয় তবে কস সি আর কোসেক সি এর মান কত। এবার কি দেওয়া আছে, সাইন সি সমান 2/3। এবার আমরা যদি ছবি এঁকে দেখাই, সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ, এটাকে লম্ব বলে, এটাকে অতিভুজ বলে, আর ভূমিটা দেওয়া নেই কত। এবার এই কোণটার সাপেক্ষে তুলছে, এই কোণটার নাম দিয়েছে সি, সি কোণের সাপেক্ষে, তখন আমি কোণটাকে সি দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কি দেওয়া আছে, ধরি লম্ব সমান 2 একক, অতিভুজ সমান 3 একক, সূত্র 1, ভূমি সমান, তা লম্ব দেওয়া আছে অতিভুজ, ভূমি নাই, ভূমি বার করার জন্য রুট ওভার মাইনাস সূত্র হবে 3 স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার, 3 স্কয়ার কত হয় 9, 2 এর স্কয়ার 4, 9 থেকে 4 বিয়োগ করলে √5, 5 একক, ঠিক আছে, √5 একক। লম্ব 2, অতিভুজ হলো 3, আর ভূমিটা বের হলো √5 একক। এবার আমাদের কি বার করতে বলছে, যে কস সি আর কোসেক সি এর মান কত। সুতরাং দাও কস সি ইন্টু কোসেক সি, এটা মান কত, কস সি এর মান কত, কস সি, কস মানে আমরা কি জানি, কস মানে হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বার হচ্ছে √5, আর অতিভুজ কত আছে 3, ইন্টু, আর কোসেক সূত্র কি অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান দিছে 3 আর লম্বের মান দিছে কত 2, ঠিক আছে। তাহলে বসাই দিলাম, এবার 3 3 কাটিয়ে দিলাম, তাহলে উত্তর কত আসলো, √5/2, এই হলো আমাদের উত্তর, √5/2। কস সি কোসেক সি এর মান কত, √5/2, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন। পরের প্রশ্ন তখন নিচে কি বলছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। এবার দেখো tan এর মান কি বলছে, 1 নম্বরটাকে দেখি। দেখো tan এর মান সর্বদা 1 এর অপেক্ষা বড়, বলছে tan এর মান হলো 1 এর থেকে বড়। এবার tan থিটার সূত্র আমরা কি জানি, tan এর সূত্র লম্ব বাই ভূমি। এবার এই জায়গাটা ভালো করে বুঝবা একটা, এটা হলো সমকোণী ত্রিভুজ, এটা ধরে নাও লম্ব, এটা আমি লম্ব বলা হচ্ছে, এটাকে ভূমি বলা হচ্ছে, আর এটাকে অতিভুজ বলা হচ্ছে, তাই না। এবার আমাদের 3টা বাহুর মধ্যে অতিভুজ সর্বদা সবসময় বড় হবে কত, অতিভুজ লম্ব ভূমি থেকে অতিভুজ বড় হবে, আর লম্ব আর ভূমির মধ্যে যে কোনো বড় ছোট হতে পারে, লম্বটা বড় হতে পারে, ভূমিটা বড় হতে পারে, আমি বলতে পারি না কে বড় কে। এবার আমরা কি জানি, tan এর সূত্র লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি, লম্বটাকে 1 এর বড় বলছে, এই tan এর মান সর্বদা 1 এর বড় হবে। এবার লম্বটা যদি সবসময় 1 এর বড় হয় তাহলে বড় হবে, এবার লম্বটা তো 1 এর বড় হইতে পারে, মানে লম্বটা ভূমি থেকে বড় হইতে পারে আবার ছোট হইতে পারে, আমরা তো জানি না ভূমি আর লম্বের মধ্যে কে বড় কে ছোট। তাহলে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে ট্যানটা সবসময় 1 এর বড় হবে, 1 এর বড় হইতে পারে ছোট হইতে পারে, কারণ ট্যান লম্ব আর ভূমির মধ্যে লম্ব ভূমি যে কোনো বড় ছোট হতে পারে। তাহলে এটা আমরা এই 8 নম্বর অপশনটা কি হবে, মিথ্যা, কেন আমাদের 1 এর বড় হইতে পারে ছোট, লম্ব বড় হইতে পারে, ভূমিও বড় হইতে পারে, তাই না। সেম পয়েন্টটা কর্ডের মান সর্বদা 1 এর অপেক্ষা ছোট হবে, এটাও বলতে পারি না, কর্ড মানে হলো ভূমি ও লম্ব, এবার ভূমিও বড় হইতে পারে, লম্ব বড় হইতে পারে, এবার 1 এর ছোট কোনো মানে নেই, বড় হইতে পারে ছোট হইতে পারে, তাহলে এটা হবে মিথ্যা।
তাই না? তারপরে বলছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা মান 4/3 হতে পারে, এটা বলছে। এবার সাইন থিটার সূত্র কি ছিল? সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ। এবার লম্ব আর অতিভুজের মধ্যে কি বড়? অতিভুজ বড়, লম্ব ছোট। তা লম্বটা এখানে বলছে 4, অতিভুজটা 3, এটা কোনোদিন সম্ভব না, কারণ লম্ব সবসময় ছোট হবে, অতিভুজ বড় হবে। আমাদের যদি নিচেরটা বড় দিত তাহলে হতো, কারণ লম্ব ছোট হয়, অতিভুজ বড় হয়, এটা উল্টা দিছে, তাহলে এটাও মিথ্যা। তাহলে 1 2 3 তিনটাই মিথ্যা হলো, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কি বলছে? একটি কোণ আলফার জন্য সেক আলফার মান 12/5 হতে পারে কিনা। এবার সেক আলফার সূত্র কি ছিল আমাদের? সেক আলফার সূত্র ছিল অতিভুজ বাই ভূমি। সেক আলফার সূত্র ছিল দেখবা, অতিভুজ বাই ভূমি। এবার অতিভুজটা বলছে 12 আর ভূমিটা বলছে 5, এটা কিন্তু হতে পারে, কারণ অতিভুজ তো আমাদের বড় হবেই, তাহলে ভূমিটা 5 বলতে অতিভুজটা 12 বলতে বলাই যায়, তার মানে এটা হতে পারে, তাহলে সত্য বলবো এটা। তাহলে 4 নম্বর সত্য। তাহলে 5 নম্বর দেখো কি বলছে? একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা আমরা 5/13 হতে পারে। এবার কোসেক বিটার সূত্র কি ছিল? কোসেক বিটার সূত্র দেখবা ছিল আমাদের, উপরে অতিভুজ ছিল আর নিচে লম্ব ছিল, তাই না? অতিভুজ কোসেক থিটার সূত্র। এবার কোসেক থিটা খাও, অতিভুজটা বলছে 5 আর লম্বটা 13, এটা কোনোদিন হইতেই পারে না, কারণ অতিভুজটা সবসময় বড় হয়, লম্বটা ছোট হয়, এটা উল্টা বলছে 5/13, তার মানে এটাও মিথ্যা। তাহলে 5 নম্বর অঙ্ক মিথ্যা আমাদের, ঠিক আছে। তারপরে 6 নম্বর কি বলছে দেখো? একটি কোণ থিটার জন্য cos থিটা মান 3/5 হতে পারে। এবার cos থিটার সূত্র কি ছিল? cos থিটার সূত্র ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এর ভূমিটা কত আছে এখানে বলছে 3 আর অতিভুজটা 5, তো এটা কিন্তু হতে পারে, কারণ ভূমি তো ছোট ঠিকই বলছে, আর অতিভুজটা 5 হতেই পারে, তাই না? কারণ অতিভুজটা আমাদের 5 বলছে, অতিভুজের মান সবসময় ভূমির থেকে বড় হবে, তাহলে ঠিকই বলছে, তাহলে এটা হবে সত্য। এই হলো সূত্র। তাহলে কোন সূত্রগুলো মুখস্থ করবো, তাহলে কোনটা লম্ব, ভূমি, অতিভুজ কে বড় কে ছোট, তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে। আর সূত্রগুলো জানবা, তাহলে আমাদের সত্য হবে না মিথ্যা হবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবে, তারপরে এই ভিডিও দেখবে। তো আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।